নামিয়ে আমি ঠান্ডা করে নেব। নমস্কার বন্ধুরা, আরপি ভিলেজ স্টোরির পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। আজকে দেখো এই যে দুটো পেঁপে নিয়ে এসেছি, 3খানা। তো এই পেঁপেগুলো দিয়েই আজকে তোমাদেরকে পেঁপের নাড়ু করে দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে। এবার পেঁপেগুলোকে কেটে নেব। পেঁপেটা এরকম গোটাই খোসা ছাড়াবো, তারপরে পিস করে নেব। আর পেঁপেটা ছাড়ানোর সময় খেয়াল রাখতে হবে যে পেঁপের গায়ে কিন্তু এক ফোঁটাও যেন খোসা লেগে না থাকে, তাহলে কিন্তু পেঁপেটা তেতো লাগবে। এরকম করে 4 ফালি করে নিলাম। এই পেঁপেটা একটু বড় আছে। দেখো পেঁপের ভেতরে যে এই যে বীজের মতো ছোট ছোট এগুলো থাকে, এগুলো কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এই যে আমি একটা চামচ নিয়ে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, একদম ক্লিন করে নিতে হবে পুরোটাই। দেখো এরকম করে নিলাম। এবার এই গাবলায় জলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর এগুলো খেতেও ভালো লাগে না। এবার এই পেঁপেগুলোকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার পেঁপেগুলো কিন্তু কুড়িয়ে নেব। দেখো এরকম একটা কুড়ুনি নিয়েছি, এই কুড়ুনি দিয়ে পেঁপেটাকে কুড়িয়ে নেব। আর এইরকম লম্বা এরকম করে নিচের দিকে কিন্তু দিয়ে কোড়াতে হবে। এরকম করে ঘষলে হবে না, এইভাবেই কিন্তু কোড়াতে হবে, তাহলে দেখো এটা একটু লম্বা লম্বা হবে। ঠিক আছে, তো সব পেঁপেগুলো আমি কুড়িয়ে নেব এইভাবে। দেখো পেঁপে সব কুড়িয়ে নিলাম। এবার এটাকে হালকা করে একটু ভাপিয়ে নেব। এবার পেঁপেটাকে ভাপাবো। আর পেঁপে ভাপানোর জন্য কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই দেখো পেঁপেটা ডুবে থাকবে, এরকম একটু জল দিলেই হবে। পেঁপে কিন্তু 2-3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। তাহলে চলো দেখি পেঁপেটা কেমন সেদ্ধ হলো। ভালোভাবে ভাপানো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আর দেখো পেঁপে থেকে কিরকম একটা সবুজ রঙের কষ বেরিয়েছে। এবার আমি এখানে চিনি নিয়েছি। এবার এই চিনিটাকে আমি এখানে দিকে জাল করে নেব, ক্যারামেল করে নেব। পরিমাণ মতো চিনি নিয়ে নিলাম। এবার এই চিনিটাকে কিন্তু এইভাবেই আমি জাল করব। এই সময় কিন্তু নাড়া যাবে না। এই দেখো চিনির ক্যারামেল কিন্তু একদম তৈরি হয়ে গেছে, দেখেছো? চিনিগুলো গলে গেছে। আর
গলার পরে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই ভাপিয়ে রাখা পেঁপেটা দিয়ে দেবো। খুব ভালোভাবে নাড়বো। এই দেখো পেঁপে থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে। এই জলটাকে কিন্তু একদম শুকিয়ে নিতে হবে নাড়তে নাড়তে। পেঁপে থেকে কিন্তু যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি দেখো। আর একটা আঠালো হয়ে গেছে, এটা একদম নাড়ুর পাক চলে এসছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এ দেখো একটা নাড়ু কিন্তু বানিয়ে আমি দেখলাম, বেশ ভালোই হচ্ছে। এবার আমি এইভাবেই সব নাড়ুগুলো কিন্তু বানিয়ে নেব। আর হাতে কিন্তু আমি হালকা হালকা জল নিয়ে নিচ্ছি, কারণ গরম আছে, এই জন্য হাতে একটু করে জল নিয়ে নিতে হবে। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে টাইট হয়ে যাবে। এ দেখো সব নাড়ুগুলো কিন্তু আমি বানিয়ে নিলাম। তোমরা ঝটপট বানাও আর আমাকে কমেন্টে জানাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো।